হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল ৯টা। আর আমি একটু আগেই জাস্ট উঠলাম। তোমরা সবাই জানো আমি আছি শারমিনাদের বাড়িতে। আর কালকে সারা রাত গল্প করেছি শারমিনের সাথে। দুই বান্ধবী এক জায়গায় হলে যা হয়। তো টায়ার্ড ছিলাম, বাট অনেকদিন পর এক জায়গায় হয়েছি, তো গল্প করতে করতে ৩টে বেজে গেছিল ভাই। মানে গল্প কিছুতেই শেষ হচ্ছে না। যাই হোক, তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, আমার চোখ টোক তো পুরো ফুলে গেছে। আর ফ্রেশ হলাম জাস্ট এই মাত্র। তো বেশ ভালোই কাটছে সকালটা। আর কালকের দিনটা তো একদম দারুণ কেটেছে। খুব 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 ভালো লেগেছে আমার। ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। তো চলো, শারমিনাদের বাড়িটা কেমন, আর বাইরে ও বলছে ওর বাগান আছে, তো চলো সেইগুলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। আমার প্ল্যান ছিল যে সকাল ৬টা কি ৬:৩০টার মধ্যে বাড়িতে চলে যাওয়া, বাট সবসময় তো প্ল্যানটা সম্পূর্ণ হয় না। তো দেখো, আজকে ঘুম থেকে উঠতেই ৮:৩০ বেজে গেছে। তো যাই হোক, প্ল্যানটা সাকসেসফুল হলো না যদিও, বাট ইচ্ছা ছিল একদম সকাল সকাল বাড়িতে চলে যাওয়া। এখন আবার না খাওয়া দাওয়া করে বাড়ি যেতে দেবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একেবারে বাড়িতে আমি যাব। অ্যান্ড দিস ইজ মি। এটা হলো শারমিনাদের বারান্দা। অ্যান্ড এই যে বাইরের দিকে আছে অনেক গাছ, চলো তোমাদের এগুলো দেখাই। তো এটা হলো শারমিনাদের বাগান। তো চলো প্রথম থেকে তোমাদেরকে দেখাই। দাঁড়াও, আমি আগে বাগানের ভিতরটাই চলে যাই। চলে এসছি ভিতরে। আর এখানে রয়েছে বড় ড্রাগন ফ্রুটসের গাছ। অ্যান্ড এখানে একটা পেয়ারা গাছ। এই একটা পেয়ারা গাছ আছে অনেক বড়। এখানে রয়েছে একটা ছোট্ট আম গাছ। বাহ, আম গাছটা হেভি কিউট লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছ লিচু গাছ। তার পাশে রয়েছে, আই থিঙ্ক এটা লেবু গাছ হবে। হ্যাঁ, এটা লেবু গাছ। আর এখানে রয়েছে অনেক অনেক গোলাপ ফুল গাছ। প্রথমেই দেখতে পাচ্ছ এটাই ইয়েলো কালারের গোলাপ ফুল গাছ। বাহ, কি ভালো লাগছে এই রোজটা দেখতে। দেখো, লাইট পিঙ্কের মধ্যে দারুণ লাগছে এই গাছটা। অ্যান্ড নেক্সট আছে এই একটা গোলাপ গাছ। সবই গোলাপ গাছ। বাহ, খুব ভালো লাগছে। এটা একদম ডার্ক আর কি রেড কালারের। অ্যান্ড এটা একদমই বেবি পিঙ্ক। সবগুলো রোজ। কি ভালো লাগছে। এই একটা রোজ গাছ। এটা একদম দারুণ লাগছে, জাস্ট কালারটা দেখো। প্রত্যেকটা গাছের গোলাপের কিন্তু কালারটা আলাদা। এই একটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি তো ভাবছি একটা গোলাপ নিয়েই যাবো এই গাছটার থেকে। দারুণ লাগছে। আর এদিকটাতে আছে অনেক অনেক আম গাছ। আর একদম ওই দিকটায় যাচ্ছি, তোমাদের একটা গাছ দেখানোর আছে। এটা দেখতে পাচ্ছ একটা কাঁঠাল গাছ। আর ও মা, কত লেবু ধরেছে দেখো লেবু গাছটায়। বাহ, কি ভালো লাগছে দেখতে, জাস্ট দেখো। আর এই গাছটাকে কি বলে? সুপারি গাছ। দুটো রয়েছে পাশাপাশি। আর এদিকে আরো অন্যান্য গাছ আছে। আর একটা জিনিস, সেটা হলো এই পাশটায় নদী রয়েছে। দাঁড়াও, নদীটাই তোমাদের একবার নিয়ে যাই। এই দিকটাতে দেখতেই পাচ্ছ একটা মুরগি আমাকে দেখে ভয় পেয়েছে। তো এদিকটাতে দেখতে পাচ্ছ ওই যে নদী চলে গেছে, হয়তো ভালোভাবে বুঝতে পারছো না, বাট এখানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকলে মানে খুব ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। গাছগুলো কত সুন্দর নড়ছে দেখছো। খুব মানে ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে। যাই হোক, এখন ঘরে যাই, শারমিনার সাথে আরেকটু গল্প করি। কালকে সারা রাত গল্প করে যেন হয়নি শেষ। তো শারমিনার বাগান তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। সাথে আজকের এই ছোট্ট মিনি ভ্লগটাও কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো, পরের মিনি ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে।
सब्सक्राइब करें, बेल आइकन जरूर दबाइएगा